আমরা আজকে রাস্তায় নেমেছি। বিগত দিন আমার দেশে, আমার রাজ্যে, মানে আমার দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে আমার বোনেদের ওপরে নির্যাতন চালিয়ে ধর্ষণ করে আমার বোনেদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা কল্পনা করতে পারিনি যে ওই ধর্ষণ, ওই রেপ আমার রাজ্যে ঢুকে যাবে। আজকে আসিফা মণিপুর কাণ্ড, গতকালকে দেখছিলাম, গত আপনার 30 তারিখে দিরাদুনে আমার মুসলিম বোন নার্স একজন, তিনাদেরকে ধর্ষণ করে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে, জানে মেরে দেওয়া হয়েছে। আজকে সেই হাওয়া আমার রাজ্যে ঢুকে গেছে। কাকে মেরেছে? এটা কোনো সাধারণ মেয়ে নয়, একজন ডাক্তার, যিনার কাছে আমাদের জীবন বাঁচাবার জন্য এগিয়ে যায়, ছুটে যায়। আজকে সেই ডাক্তারকেও আজকে ধর্ষিত হতে হয়েছে, সেই ডাক্তারকেও হত্যা করেছে। আমরা মেনে নিতে পারছি না যে আজকে আমার দেশে, আমার রাজ্যে কি অরাজকতা শুরু হয়ে গেছে। আমার দেশের মহিলারা কি সেফটি পাবে না? বিশেষ করে যদি আসিফা কাণ্ডের দোষীদের শাস্তি দেওয়া হতো, মণিপুর কাণ্ডের দোষীদের শাস্তি দেওয়া হতো, তাহলে আজকে আমার দেশে, আমার রাজ্যে এই অরাজকতা সৃষ্টি হতো না। আমি তো মনে করি এর আগে দেখেছি আসিফাকে যারা ধর্ষণ করে শহীদ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। আবার বিজেপির কিছু নেতারা সেই দোষীদেরকে গলায় ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। গুজরাটের বিলকিস বানুকে হত্যা করা হয়েছিল, সেই বিলকিস বানুকে ধর্ষণ করা হয়েছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওই বিজেপির নেতারা তাদেরকে গলায় ফুলের মালা দিয়ে জেল থেকে মুক্ত নিয়ে যাচ্ছে। আজকে এগুলো ধর্ষকরা দেখছে, সাধারণ নরপিচাসরা দেখছে, আজকে দেখে তাদের বুকের বল পেরে যাচ্ছে। তারা একের পর এক আমার মহিলাদের উপরে আক্রমণ করছে, আমার বোনেদেরকে ধর্ষণ করে হত্যা করছে। আজকে এর প্রতিবাদে যতদিন না পর্যন্ত এই দোষীদেরকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া হচ্ছে, আমরা মিছিল শুরু করেছি। এবং সারা বাংলার মুসলমান নয়, প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে, আমার দেশের প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে অনুরোধ করব, নিজেদের ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে, নিজেদের প্রত্যেকটা দলের অনুগামীদের কাছে অনুরোধ করবো, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে রাস্তায় নামুন। আজকে আর্জি করে আমার ডাক্তার বোন রেপ হয়েছে, ধর্ষণ মার্ডার হয়েছে, আজকে আমার হবে, কালকে আপনার মেয়ের ঘরে হবে, আপনার মেয়েকে ধর্ষণ করবে। অবিলম্বে রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, না হলে আগামী দিন আমার মেয়েদেরকে, আমার বোনেদেরকে আমরা সেফটি দিতে পারবো না। আনিস খান সহ যদি আনিস খান ভাইয়ের যদি বিচার পেত, আবু সিদ্দিক ভাই যদি বিচার পেত, তাহলে আজকে আমার রাজ্যে এই জিনিসগুলো ঘটতো না। টোটালি পরিকল্পনা করে করা হচ্ছে। আমি মনে করি এর মধ্যে কিছুটা বিজেপির ইন্ধন আছে। আজকে দেখলাম আমার বোন আপনার দিরাদুনে আমার বোনকে রেপ করে কেমিক্যাল শরীরে দিয়ে হত্যা করেছে, যে তৈরি করে যেন লাশটা পচে যায়, গলে যায়। আজকে সেই বোন তার দেহ কদিন আগে পেয়েছে, এখনো পর্যন্ত আপনার তার ধর্ষকরা এখন অ্যারেস্ট হয়নি। অবিলম্বে এই সমস্ত ধর্ষকগুলোকে অ্যারেস্ট করে অবিলম্ব দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে আমাদের প্রতিবাদ চলবে। দেশবাসীর কাছে আর্জি করবো, আপনারাও প্রতিবাদে নামুন। মহিলা